আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম। এখানে পরোটা নিয়েছি আর সাথে নিয়েছিলাম ডাল আর মিক্স সবজি ভাজি নিয়েছিলাম। সকালের নাস্তাটা তাড়াতাড়ি খেয়ে শেষ করে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর সকালে নাস্তা খাওয়ার পর আর তেমন একটা সময় থাকে না, তাড়াতাড়ি দৌড়ে রান্নাঘরে যেতে হয়, কারণ রান্না করতে করতে নাহলে দেরি হয়ে যায়। আর এখানে রান্না করার জন্য প্রথমে নিয়েছি সিম, শালগম, আলু মিক্স করে আমি একটা সবজি রান্না করতেছি এইখানে। তো মশলার ভিতরে সুন্দর করে সবজিগুলো দিয়ে ভালো করে একদম মাখিয়ে চাকিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে এটাকে সুন্দর করে মশলার ভিতরে ভালো করে মাখিয়ে লাড়িয়ে চাড়িয়ে তারপর এখানে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে সুন্দর করে এখন ঢাকনা দিয়ে রেখে দিব। যতটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা প্রয়োজন ততটাই ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে এখানে যখন সেদ্ধ হবে তখন একটু ধনেপাতা দিয়ে এটাকে উঠিয়ে ফেলবো। তো এখানে আমি নিয়েছি মশলা, ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আমি মুরগির মাংস রান্না করব, এর জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে মুরগির মাংস রান্না করতে যে ধরনের মশলা লাগে আমি সেই মশলাটাই এখানে দিচ্ছি। সুন্দর করে ভালো করে মশলাটা যেহেতু তেল উঠে গিয়েছে তখন আমি এটার ভিতরে এখন দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। সুন্দর করে কেটে রাখা মুরগির মাংসটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। প্রায় দিনই দেখা যায় মুরগির মাংসটাই বেশি রান্না করা হয়ে যায়, কারণ বাচ্চা মুরগির মাংসটা খেতে বেশি পছন্দ করে। আর মুরগির মাংস রান্না করলে কোনো ঝামেলা থাকে না, কোনো অভিযোগ থাকে না, চুপচাপ খেয়ে নেয়। আলু দিয়ে একটু মুরগির মাংসের ঝোল রান্না করলে দেখা যায় যে কোনো অভিযোগই থাকে না, সুন্দর করে বাচ্চারা খেয়ে নেয়, বড়রাও খেয়ে নেয় সুন্দর করে। তো এখানে আমি পরিমাণ মতো আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে মশলার সাথে ভালো করে সুন্দর করে আমি একটু পানি দিয়ে তারপরে এটাকে ভালো করে একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো এখানে সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো সুন্দর করে। তো এইটা কষিয়ে নিলে দেখা যায় কি খেতে স্বাদটা ভালো লাগে, মশলা দিয়ে কোনো কাঁচা গন্ধ আসে না। এখন এটার মধ্যে সুন্দর করে পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সুন্দর করে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব এই পর্যায়ে। আর এটা সেদ্ধ হতে ব্রয়লার মুরগি রান্না করতে বেশি সময়ও লাগে না, সুন্দর করে সেদ্ধ হয়ে সুন্দর করে একদম রান্না হয়ে যায়। তো এই যে সুন্দরভাবে মাংসটা এখানে হয়ে গিয়েছে। এখন আমি কিছু পটল ভাজবো। আমি এখানে কিছু বড় বড় সাইজের পটল নিয়েছি। পটলগুলো পুরো ভাজা ভাজা করবো। এখানে এই পটলগুলো ছিলে শুধু হলুদ মরিচ আর লবণ দিয়ে এই পটলগুলো ভাজা করব। আর এই পটলগুলো আমার একদম ভাজা ভাজা খেতে বেশি ভালো লাগে। তো এই পটলগুলো সুন্দর করে আমি ভাজা ভাজা করার জন্য এখানে নিয়েছি। আর পটলের সাইজগুলো অনেক বড় বড় ছিল, এগুলোকে একটু কড়া কড়া করে উল্টে পাল্টে ভেজে নিব। এক পাশ হয়ে গিয়েছে, এখন অন্য পাশটা জন্য সুন্দর করে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে অন্য পাশটাও সুন্দর করে ভাজিয়ে নেব। গরম ভাতের সাথে এই পটল ভাজা খেতে খুবই ভালো লাগে। আমার তো ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে। পটল ভাজা, বেগুন ভাজা, এসব ভাজা খেতে ভাতের সাথে খুবই ভালো লাগে, খুবই পছন্দ করি। কে কে পছন্দ করেন এইভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে রান্নাবান্না আজকে প্রায় শেষ হয়ে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আজকের রান্না শেষ।